আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম বেড়ানোর জন্য। সবাই রাস্তায় দাঁড়ায় আছি। এখানে সকালে বৃষ্টি হয়েছে, সবাই বৃষ্টির পানিতে খেলাধুলা করতেছে। বৃষ্টির পানিতে সবাই পা ধুচ্ছে আর কি। যখন ছোট ছিলাম আমরা তখনও এরকম করছি। এখন আমার ছেলে মেয়ে এরা করে। আসলে যখন এইখানে বেড়াতে আসলাম আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরা যখন বৃষ্টি হইতো তখন বেড়াইতে আসতাম। আমরা 4-5 জন বোন ছিলাম, সবাই মিলে বেড়াইতাম, অনেক দুষ্টুমি করতাম, বৃষ্টির পানিতে গোসল করতাম। এই যে দেখেন আমাদের এখানে বড় একটা নদী আছে, এই নদীতে আমরা গোসল করতাম, অনেক মজা করতাম। এখন আর করতে পারি না, বিয়ে হয়ে গেছে। এখন স্বামী সন্তান নিয়ে বেড়ানোর জন্য আছি, সবাই মিলে বেড়াইতেছি। আর আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে, অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আছে এখানে। ছোট ছিলাম, কতই না ভালো ছিলাম। আসলে ছোটোবেলার কথা মনে পড়লেই চোখে জল আসে। আমরা 5 জন চাচাতো বোন ছিলাম, সব সময় একসাথেই থাকতাম, একসাথেই লেখাপড়া করছি, একসাথে আমাদের ছোটোবেলাটা কেটেছে। অনেক ভালো কাটছে ছোটোবেলাটা। জানি না এখন আমাদের বিয়ের পর দিন কেমন কাটবে, আল্লাহ কীরকম কাটাবে জানি না, কিন্তু ছোটোবেলাটা অনেক মিস করি। সকাল সকাল আসছি, একটু ঘোরাঘুরি করতেছি সবাই মিলে। এদিক দিয়ে নদীর পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছি সবাই, বাবু আব্বু হাঁটাহাঁটি করতেছে বাবুকে নিয়ে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমাদের গ্রামটা, এই গ্রামে যখন ছোট ছিলাম তখন এই পাশ থেকে ওই পাশে যাইতাম সাতরাইয়া। এখনো পারবো ইনশাল্লাহ, সাতরাইয়া যাইতে পারবো। এখন এই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওদেরকেও সাঁতার শেখানো উচিত, সাঁতার শেখা ভালো আর কি। আমি আলহামদুলিল্লাহ অনেক সাঁতার পারি, সাতরাইয়া বিল পার হয়েছি আগে, এখনও পারবো ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে অনেক স্মৃতি মনে পড়ে আজও। সেই ছোটবেলা, সেই স্মৃতিগুলো মনে পড়লে আজও খারাপ লাগে অনেক। ছোট ছিলাম, কতই না ভালো ছিলাম। যাই হোক, একদিন সবারই এই দিন আসবে। আলহামদুলিল্লাহ এখনো ভালোই আছি। সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি, এসে দেখি আমাদের বাড়িতে রান্না বান্না করতেছে। ছোট মাছ আমাদের বিল থেকে মারা হয়েছে, বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা হইতেছে। আর দেখি যে এখানে মুরগি, 2টা মুরগি, ব্রয়লার মুরগি আনা হয়েছে, এগুলো রান্না করা হইব। এগুলা এখন কাটাকাটি করবে আমার মামি, এগুলা কাটাকাটি করতেছে। যাই হোক, কাটাকুটি করা পর রান্না করা হইব। এখানে ছোট মাছগুলো প্রায় রান্না শেষ। সকালের নাস্তায় ছোট মাছ, ভাত আর মুরগি। যাই হোক, গ্রামের মানুষদের এটাই যথেষ্ট, আমরা এসব খেয়ে অভ্যস্ত। সাধারণভাবে জীবনযাপন করার জন্য এটুকুই যথেষ্ট। এখানে আমার কাকি মুরগি রান্না করতেছে, মাছগুলো প্রায় রান্না শেষ। মাছ এখানে মুরগির জন্য পেঁয়াজ রসুন আদা বাটা এগুলা কষানো হচ্ছে, এরপর মুরগিগুলা রান্না করা হইব। এই যে এখানে মুরগিগুলা কাটা হচ্ছে, কাটাকুটি প্রায় শেষ, এরপর রান্না করা হইব।
আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম, এসে দেখি রান্না বান্না করতেছে। আর রান্না বান্না কাজ চলতেছে, আমার আম্মু, আমার কাকি, আমার মামি সবাই মিলে রান্না বান্না করতেছে। এগুলা আমরা এখন খাবো। মুরগি আর ছোট মাছ সাথে ভাত রান্না করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এ সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে। মেহমানদের জন্য আগামীকালকে গরুর মাংস রান্না করা হয়েছিল। গরুর মাংস, রুটি এসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। ওনারা আজকে গরুর মাংস খেতে ইচ্ছে করতেছে না, গরুর মাংস আর খাবে না, এর জন্য ওনাদের জন্য মুরগি আনা হয়েছে আর ছোটো মাছ রান্না করা হয়েছে। ছোটো মাছ অনেকেই পছন্দ করে। আর আমার তো ভাই আসছে, ও বাহিরে থাকে, বাহির থেকে আসছে। ও বললো ও ছোটো মাছ খাইবে, এর জন্য ওর জন্য ছোটো মাছ রান্না করা হয়েছে। আর বাকিদের জন্য মুরগি রান্না করা হয়েছে। বাকিরা গরুর মাংস আর খাইতে যাইতেছে না। গরুর মাংস খেয়ে অনেকে আর কি আর খাবার জন্য ইচ্ছে করতেছে না, অনেকদিন ধরে খাইতেছে, এই জন্য তারা আর গরুর মাংস খাইব না। আমার ছোট ভাই ব্রয়লার মুরগি পছন্দ করে, এজন্য ব্রয়লার মুরগি আনা হয়েছে। ও গরুর মাংস আর খাইতে চাইতেছে না, এর জন্য ব্রয়লার মুরগি রান্না করা হইতেছে আর কি, সবাই খাইব। এখন এগুলা খেয়ে স্বামীর বাড়ি চলে যাব, আলহামদুলিল্লাহ।